সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের আকাশের জেলাগুলোতে সক্রিয় হয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এই বিভাগসহ ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে জামালপুর, সরিষাবাড়ি, এদিকে কালিহাতী, টাঙ্গাইল, বাসতৈল, এদিকে নগরপুর, শিবালয়া, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, এদিকে রয়েছে বালিয়াকান্দি, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা অঞ্চলগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে পৌঁছে যেতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়টির মেঘমালা এবং সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, কালিহাতী, টাঙ্গাইল, বাসতৈল, নগরপুর, ধামরাই, এদিকে রয়েছে শিবালয়া, পাংশা, পাবনা, এদিকে লালপুর, ভাঙ্গুড়া, বেড়া, সিরাজগঞ্জ, তারা, সিংড়া, নন্দীগ্রাম, বেড়া, সিরাজগঞ্জ, এদিকে আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে পঞ্চবিবি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এবং আগামীকাল 22শে মে শুক্রবার সকালের মধ্যেই সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর, রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এই বিভাগের সবগুলো জেলাতেই হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোতে আগামীকাল দুপুরের মধ্যেই কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং আগামীকাল বিকেলের মধ্যে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাবো ধর্মনগর, কুমারঘাট, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যার মধ্যে দেখতে পাবো এদিকে যশোর, সাতক্ষীরা, এদিকে খুলনা, অভয়নগর, নড়াইল, এদিকে কটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কটচাঁদপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 30 থেকে 40 মিলিমিটার হঠাৎ করেই বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় এবং 23 তারিখ শনিবারের মধ্যেও সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক 23 তারিখে সারাদিন আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। 24 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তবে এরপরে কিন্তু আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু এবং মৌসুমি বায়ু প্রবেশের পরপর আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এই মুহূর্তে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই প্রবেশ করতে শুরু করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা। প্রিয় দর্শক, ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী, সিরাজ
সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যশোর, করচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে কুমারঘাট, ধর্মনগর, এদিকে দমকল, করিমপুর, ভারতের এদিকে ভেড়ামারা, পাবনা, পাংশা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ঢুকে পড়েছে কালবৈশাখী মেঘমালা, শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে পশ্চিমবঙ্গ, মালদা, এদিকে শিবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি এদিকে পূর্ণিয়া, এদিকে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার অঞ্চলগুলোতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয়টির প্রভাবে আজ বিকেল বা দুপুরের মধ্যেই এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয়টির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি সরাসরিভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে প্রভাব বিস্তার করতে পারে। অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে বাংলাদেশ। আগামী কয়েকদিন অতি ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চল, সিলেট, এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে আমরা লঘুচাপ লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু কিছুটা ঘনীভূত হয়েছে। তবে উপগ্রহ পূর্বাভাস রাডার থেকে চলতি মাসে কিন্তু কোনো প্রকার নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। তবে আগামী মাসেই জুন মাসের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে তৈরি হয়ে যেতে পারে একটি বিধ্বংসী নিম্নচাপ এবং সেখান থেকেই কিন্তু বছরের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আগত ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।